আল্লামা মুসলিহুদ্দিন শেখ সাদি সিরাজি আলাইহি রহমা রিদওয়ান সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলেছে, শোনো তোমরা কি নবীকে চিনো? তো হুজুর নবীকে চিনি না, তবে আমাদের দিল চাইছে যে নবীর কিছু প্রশংসা করব। যে শোন, 1000 বার বসো यम देहन से मुश्के गुलाब हुनूज नामे तू गुफ्तान कमाले बियाद। তুমি বাড়িতে কলের পানি ট্যাপের পানিতে নয়, 1000 বার মিঘো নবী কস্তুরী এবং সুবহানাল্লাহ জাফরানে মুখকে পরিশোধন করার পরেও আমার নবী মুস্তাফার যদি নাম উচ্চারণ করো, তথাপি নবী মুস্তাফার নামের বেয়াদবি হয়ে যাবে। চিন্তা করেছেন? কলের পানিতে নয়, মুস্কো আম্বারে যদি মুখকে পরিশোধন করেও আমার নবীর নাম নেওয়া যায়, তথাপি শেখ সাদি সিরাজি বলছেন যে নবী মুস্তাফার বেয়াদবি হয়ে যাবে। নবীর নামের যদি এই মর্যাদা হয়, তো আমার নবীর মর্যাদা কত? আর দ্বিতীয় কথা হলো এই, যা আমরা খুবই মহব্বত দেখাচ্ছি, আজকে আমরা পরিপূর্ণভাবে হাদিস ও কোরআন মোতাবেক আমরা নবীকে চিনতে পেরেছি, রেহাও করেন পেরেছেন? আচ্ছা, আপনারা অনেক লোক আছেন, অনেক বয়স্ক আছেন, নবী মুস্তাফার পেছনে কে কে নামাজ পড়েছেন? হাত তোলেন তো দেখি। যে আমি জুম্মার দিনে নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছি, আছেন এহেন লোক? একটাও না। নবী মুস্তাফার বিদায় হওয়া তো বেশি দিন হয়নি, 1500 বছর, 1500 বছর। তো 1500 বছরের লোক একটাও নাই আপনাদের? 1500 বছরের তো মডেলই হবে না। এই মডেলের মডেল হইতে তো মনে হয় 100 বছরও হয়নি। তাহলে নবীর পিছনে নামাজ পড়নেওয়ালা মডেলে একটাও নেই। 20 বছর আগে কেউ ছিল? আপনাদের শুনে কথা, কেউ ছিল না যে নবীর পিছনে নামাজ পড়েছে একটা লোক আমাদের মডেলে ছিল। কাসেম সাহেব এসে নামাজে জানাজা পড়িয়েছে, ছিল আপনাদের গ্রামে কেউ? নাই। কনফার্ম যে নবীকে আপনারা কেউ দেখেননি, দেখেছেন? এতে আবার ট্যাক্স বসবে নাকি? যে আমি যদি বলে দিয়ে যে নবীকে দেখেছি, হয়তো ট্যাক্স বসিয়ে যাবে। নবীকে কেউ দেখেননি, আমি তো দেখিনি, আপনারাও দেখেননি, নবীকে কেউ দেখেননি। কিন্তু আবু বকর সিদ্দিক নবীকে দেখেছেন না দেখেননি? হ্যাঁ, অতএব সন্দেহ, সন্দেহের উপরেই তো দেশটা চলছে। আবু বকর সিদ্দিক নবী ইমাম আবু বকর সিদ্দিক প্রথম কাতারে। হিজরতের রাতে নবী আত্মগোপন করলেন সর পর্বত গুহাতে। হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে নিজের বেটির বিয়ে দিয়ে দিল নবী মুস্তাফার সঙ্গে। সমস্ত জিহাদ যুদ্ধতে হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে। তো আবু বকর সিদ্দিক নবীকে বেশি চিনবেন না আমরা বেশি চিনবো? কে বেশি চিনবে? কে চিনবে? আবু বকর সিদ্দিক। এটা আবু বকর সিদ্দিককে নবী কি বলছেন? যে আবু বকর পাঞ্জেগানা নামাজ নবীর পিছনে, সমস্ত জিহাদ যুদ্ধতে নবীর সঙ্গে, হিজরতের রাতে এমার্জেন্সি টাইমে নবীর সঙ্গে, সমস্ত টাইমে নবীর সঙ্গে। কিন্তু এহেন আবু বকরকে নবী মুস্তাফা বলেন, ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। হে আবু বকর, আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। যে আবু বকর সিদ্দিক 24 ঘন্টা নবীর পিছনে নামাজ পড়া সত্ত্বেও যদি পূর্ণ নবীকে না চিনতে পারে, তো দেশের বেকার কোন হিসাবে বলে যে আমরা নবীকে চিনে বসে আছি। তাহলে বুঝা গেল নবী মুস্তাফাকে খোদা ছাড়া কেউ জানে না, আর খোদা যে কে আমার নবী ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াতে সুবহানাল্লাহ কুরকুরির মতন জামাত তৈরি হচ্ছে নিত্য নতুন। কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে, নবীর পাওয়ার ক্ষমতা সম্মান মর্যাদা কত আল্লাহ একই আয়াতে রেখে দিয়েছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রশংসিত রাসূল। প্রশংসিত হতে গেলে 3টি জিনিস তার ভিতরে থাকতে হবে। কটা জিনিস? গভীর রাতে ঢুকবে না আইসিইউতে, কিন্তু স্যালাইন হিসেবে ঢুকাই, কোনদিন কাজে লাগবে। আইসিইউতে থাকে, সেন্স থাকে না, কিন্তু গ্লুকোজ শরীরে যায়, যায় কি যায় না? তো গ্লুকোজ হিসাবে মাথায় রাখি, কোন কালে হয়তো পাওয়া যাবে কি যাবে না, গ্লুকোজ আইসিইউতে বসে রাখি। 3টি জিনিস।
এই তিনটি জিনিস যার ভিতরে থাকবে সে হবে মোহাম্মদ। আপনার ভিতরে যদি আছে তো আপনি কাল থেকে মোহাম্মদ। আপনি বলেন যে মৌলভী সাহেব তুমি বলবা তবে মোহাম্মদ, 1.5 বছর আগে আধার কার্ডে লিখে দিয়েছি মোহাম্মদ। ও মোহাম্মদ আলাদা, অতি প্রশংসিত। আল্লাহ বলেন কেউ যদি আছে তো আমার বান্দা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দিক হলো অতি সুন্দর হতে হবে, একটা দিক হলো মঙ্গলময় হতে হবে, একটা দিক হলো অতি সত্যবাদী হতে হবে। তিনটি গুণ। এটা তো আমি বাংলাতে বললাম। আজ সারা পৃথিবীর বড় বড় মনীষী, বড় বড় চিন্তাবিদ, বড় বড় ভাষাবিদ, বড় বড় স্কলার নিজের টেবিলে বসে মাল আপনাদের ছিনতাই করে শুধু লেভেল পাল্টিয়ে নিজের সুবহানাল্লাহ প্রতিমা যাতে ফিট করে দিয়েছে। এই তিনটি জিনিসের নাম তারা চেঞ্জ করে নাম দিয়ে দিয়েছে সত্যম, শিবম, সুন্দরম। আমরা শুনলাম তো ভাবছি যে বাপরে বাপ, এত হিন্দু আমাদের লিয়া যাবে না। বাড়িতে এসে ওযু করছি কেন গো? না তো মৌলভী সাহেব একটা জিনিস শুনলাম সত্যম, শিবম, সুন্দরম। আমিও বুঝতে পারলাম না, পরে যখন খুঁজলাম বাপরে বাপ, জিনিস তো আমাদেরই, শুধু লেভেল পাল্টিয়ে দিয়েছে। সত্যম মানে সত্যবাদী, শিবম মানে মঙ্গলময়, মঙ্গলময় ওকে বলে জিনার কাছে আশ্রয় পাওয়া যায়। সুন্দরম মানে যিনি সৌন্দর্য ধায়ক। এই হলো তিনটি গুণ, তিনটি সিফাত। আমি সারা পৃথিবীর রাজা মহারাজা ধীরাজাতে আমি অধ্যয়ন করলাম, কিন্তু আমি কোথাও পেলাম না। একটা জায়গাতে পেলাম, তিনি হলেন মুহাম্মদুর